নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো একদম খাস্তা মুচমুচে রসালো মিষ্টি গজা রেসিপি। এটা বানানো খুবই সহজ, যে কেউ আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারেন। সামনেই দীপাবলির দিন খাওয়ার জন্য এইভাবে একটা গজা যদি বাড়িতে থাকে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা যে কোনো দিন খাওয়ার জন্য এটা বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারেন। মিষ্টি গজা বানানোর জন্য আমি এখানে একটা পাত্রের মধ্যে হাফ বাটি আটা নিয়েছি, আর নিয়ে নেব হাফ বাটির অল্প একটু বেশি ময়দা। আপনারা চাইলে সমান সমান আটা ময়দা দিয়েও বানাতে পারেন, বা শুধু ময়দা দিয়েও বানানো যায়। ময়দা দিয়ে বানালে তাতে কিন্তু আরও ভালো হয়। তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ আর 1 চামচের মতো ঘি। এটা অবশ্যই ঘি দিয়ে বানাবেন, তাহলে কিন্তু খুবই খাস্তা হবে। আটা, ময়দা, লবণ, ঘি সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। 1 থেকে 2 মিনিটের মতো হাত দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। ডোটা অল্প একটু শক্ত করেই বানাতে হবে, তাহলে বেলতে কিন্তু খুবই সুবিধা হবে। এইভাবে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। 3 থেকে 4 মিনিট ধরে খুব ভালো করে মেখে নিয়েছি। তারপর একটা ঢাকনা দিয়ে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব। এটা যতক্ষণ রেস্টে আছে ততক্ষণ আমি চিনির শিরাটা বানিয়ে নেব। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে হাফ বাটি চিনি দিয়ে দেব। যতটা চিনি দিয়েছি ততটা জল দিয়ে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। চিনিটা খুব ভালোভাবে গলে গেলে তারপর 2 থেকে 3 মিনিট আরও খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত চিনির শিরাটা একটা চটচটে ভাব চলে আসছে। খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে চিনির শিরাটা এক সাইডে রেখে দেব। চিনির শিরাটা রেডি হয়ে গেছে। এদিকে যে আটা আর ময়দাটা মেখে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা খুলে হাত দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট খুব ভালো করে মেখে নেব। 1 থেকে 2 মিনিট মেখে নিয়েছি। ওর থেকে লেচি কেটে নেব। রুটির জন্য যেভাবে বড় বড় করে লেচিগুলো কাটি, ওইভাবে লেচি কেটে নেব। আমি মোট এখানে 1 বাটি আটা ময়দা নিয়েছিলাম, ওর থেকে 5টা লেচি হয়েছে। আপনারা লোক সংখ্যা অনুযায়ী আটা আর ময়দাটা নিয়ে নেবেন। সবগুলো লেচি কেটে হাত দিয়ে খুব ভালো করে গোল গোল করে নিয়েছি। তারপর এখানে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব 2 চামচ কর্নফ্লাওয়ার, আর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ঘি। দিয়ে খুব ভালো করে কর্নফ্লাওয়ার আর ঘিটা মিশিয়ে একটা থকথকে ঘোল তৈরি করে রেখে দেব। এটা আমাদের পরে লাগবে, তাই আমি আগে থেকে এটা তৈরি করে রেখে দিলাম। এরপর আমি লেচিগুলো সব এক এক করে রুটির মতো বেলে নেব। তারপর অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে একটা করে লেচি নিয়ে রুটির মতো বড় বড় করে বেলে নেব। আমরা যেভাবে রুটি তৈরি করি ওই রকম পাতলা করে সবগুলো লেচি আমি এক এক করে বেলে নেব। সবগুলো রুটি আমার খুব ভালো করে বেলা হয়ে গেছে। একটা করে রুটি নিয়ে নেব। ওর উপরে ঘি আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, একটা চামচ দিয়ে খুব ভালো করে ওর উপরে ছড়িয়ে হাত দিয়ে মাখিয়ে নেব। তারপর উপর থেকে শুকনো একটু ময়দা ছড়িয়ে আবারও একটা রুটি দিয়ে দেব। এইভাবে একই প্রসেসে আমি সবগুলো রুটির মধ্যে কর্নফ্লাওয়ার আর ঘিয়ের মিশ্রণটা দিয়ে ময়দা ছড়িয়ে সবগুলো রুটি এক এক করে সাজিয়ে নেব। প্রত্যেকটা রুটি আমার সাজানো হয়ে গেছে। একদম উপরের রুটিটার উপরে আমি যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ওটা অল্প করে দিয়ে হাত দিয়ে খুব ভালো করে লাগিয়ে নেব। তারপর আমি যেভাবে ভাঁজ করেছি এইভাবে ভাঁজগুলো করে নিতে হবে। প্রত্যেকটা ভাঁজের উপরে ওই মিশ্রণটা আবারও লাগিয়ে নেব। তারপর 4 ভাঁজ করে খুব ভালো করে মুড়িয়ে নেব। তারপর উপর থেকে অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে খুব ভালো করে বেলে নিতে হবে। একদম পাতলা করে বেলবো না, অল্প একটু মোটা করে খুব ভালো করে পুরো রুটিটা আমি বেলে নেব। একদম মোটা করে বেলে নিয়েছি। তারপর চারিদিকটা সমান করার জন্য একটা ছুরি দিয়ে খুব ভালো করে চারদিক কেটে বাদ দিয়ে দেব। এইভাবে চারদিকটা কেটে বাদ দিয়ে দিলে রুটিটা একদম 4 কোণা সমান হয়ে যাবে।
চারদিক কেটে খুব ভালো করে বাদ দিয়ে দিয়েছি। তারপর লম্বালম্বিভাবে দু টুকরো করে নেব। তারপর সাইড দিয়ে লম্বা লম্বা করে আঙ্গুলের মতো মোটা মোটা করে কেটে নেব। এইভাবে আমি একই প্রসেসে পুরো রুটিটা লম্বা লম্বা সরু সরু করে কেটে নেব। তারপর সবগুলো কাটা হয়ে গেলে একটা একটা করে নিয়ে আমি যেভাবে ভাঁজ করছি ওইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 3 থেকে 4টে প্যাঁচ দিয়ে দেব। এইভাবে দিলে লেয়ারগুলো একদম খুলে যাবে না, এইভাবে খুব ভালো হবে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগবে। একই প্রসেসে আমি সবগুলো এক এক করে তৈরি করে নেব। প্রথমে কয়েকটা তৈরি করে নিয়েছি, এগুলো প্রথমে ভেজে নেব। তারপরের ব্যাচে আবার বাকিগুলো তৈরি করে ভেজে নেব। প্রথমে একটা গ্যাসের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, ওর মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে তেলটা একদম গরম করে তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে। একদম লো আঁচে 5 থেকে 7 মিনিট উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নামিয়ে নেব। একটা দিক অল্প একটু ভাজা হয়ে গেলে অপর দিকটা খুব ভালো করে উল্টে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে আমি গজাগুলো খুব ভালো করে ভেজে নেব। অল্প একটু ভাজার পর লেয়ারগুলো খুব ভালোভাবে খুলে যাবে আর ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজাও হয়ে যাবে। এইভাবে লো আঁচে 7-8 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি। একদম কালারটা বাদামি হয়ে গেছে। এরপর গজাগুলো নামিয়ে নেব। এইভাবে আমি সবগুলো প্রত্যেকটা ব্যাচে ভেজে নেব। সবগুলো গজা আমার ভাজা হয়ে গেছে। আগে থেকে যে চিনির শিরাটা আমি রেডি করে রেখেছিলাম ওটাও অনেকটা ঠান্ডা হয়ে গেছে। একদম গরম শিরার মধ্যে দেবেন না, তাহলে গজাগুলো একদম নরম হয়ে যাবে। অল্প একটু উষ্ণ গরম থাকতে থাকতে এই গজাগুলো ওর মধ্যে দিয়ে দেব। তারপর খুব ভালো করে মিশিয়ে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব। 5 মিনিটের পর ঢাকনা খুলে গজাগুলো আবারও শিরার সঙ্গে খুব ভালোভাবে অল্প একটু মিশিয়ে তারপর নামিয়ে নেব। প্লেটের মধ্যে নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে আমাদের মিষ্টি গজা। গজাগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে একদম খাস্তা মুচমুচে হয়েছে আর ভেতর পর্যন্ত খুব ভালোভাবে রসটাও ঢুকে গেছে। আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।